মিষ্টি গীতশ্রীতে সকলকে স্বাগত। আরও একটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম আমরা। আজকে আমরা চলে গিয়েছিলাম হরালের শ্রী শ্রী মা মহিষমর্দিনীর দর্শনে। আমরাও দর্শন করলাম, সাথে মেলাটাও ঘুরলাম। তার কিছু ভিডিও তোমাদের জন্য রইল। পুরো ভিডিওটা দেখতে একদম ভুলো না। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমাদের সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। কন্যার ডিটেকশনার রাজবাড়ির পুজো ছিল, যখন জমিদারি প্রথা লুপ্ত হলো তারপরে এটা বারোয়ারি পুজো হিসেবে গঠন করা। তা আনুমানিক প্রায় 250 থেকে 300 বছরের পুরনো এবং তারপর থেকেই এই বারোয়ারির প্রথাটা চলে আসে এবং এর একটা ফিক্সড ডেট কোনো বিধি নক্ষত্র নেই। বৈশাখ মাসের সংক্রান্তি মানে 31 তারিখ থেকে পুজোটা আরম্ভ হয়। আর প্রথম পুজো হিসেবে গণ্য হয় 1 তারিখ দ্বিতীয় পুজো, 2 তারিখ আজকে তৃতীয় পুজো এবং 3 তারিখ মায়ের বিসর্জন দশমী। এই আর বিশেষ বলতে গেলে এখানে মজবুলটা যেটা হয় এটাই হচ্ছে মূল আকর্ষণ। আগে আমরাও দেখেছি যে প্রায় 100টার ওপর কথা বলেছি। তারপর এখন বলিদান এক এক সময় এক এক রকম হয়, কমে আসছে। আর এখানে আসতে গেলে আপনার নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বইছি, মেন লাইন বইছি স্টেশন থেকে মিনিট 15 হচ্ছে টোটোয় বা বাসে হরাল তালার পরে নেবে 5 মিনিট। আর আপনাদের এখানে ওই জল ঢালা আর ওই মূর্তিটা সম্পর্কে একটু বলুন। জল ঢালা এটা ত্রিবেণী থেকে জল নিয়ে আসতে যায়। অন্তত এবারে এসেছে প্রায় ধরুন 500-700 জন যাত্রী জল নিয়ে এসেছে এবং গঙ্গে কেটেছে প্রায় 800। এটা ক্রমশ এগুলো বাড়ছে। আর মূর্তিটার কি ইতিহাস? পিতলের মূর্তিটা দীর্ঘদিন ধরে আমরা তো ছোটোবেলা থেকেই দেখছি। আগে কি ওই মূর্তিটাতেই পুজো হতো? হ্যাঁ, ওই মূর্তিটা 12 মাস পুজোটা হয়। আর মায়ের মূর্তিটা পুজোর সময় বরাবরই মৃন্ময় মূর্তি করেই পুজো। হ্যাঁ, এই একই মূর্তি, গায়ের রং বা পাশে দুটো বাঘ। আর এমনি এখানে ওই নরনারায়ণ সেবা এই সমস্ত হয় না, নরনারায়ণ। আর আপনাদের মনে হয় আর একটা বিশেষ নিয়ম আছে কি, গায়ে মাটি কোনো এক? হ্যাঁ, গায়ে মাটি আমবারণের দিন গায়ে মাটি হয়। আমবারণের দিন গায়ে মাটি হয়, এটা একদম ঠিক গায়ে মাটি হয়। তার আগে একটা ভিজিয়ে খাওয়া তারপরে ওটাই বলছি, ওই গায়ে মাটি বারণী হয়ে যাওয়ার পর অমাবস্যা কেটে গেলে ওই শুক্লপক্ষ পড়লে যে কোনো মঙ্গলবার শনিবার ভিজিয়ে খাওয়াটা হয়। ওটাই কী হয় মূলত? ওটা মূলত দূর দূরান্ত থেকে যারা আসে ওই মহিলারা এখানে এসে পুজো দেয়, পুজো হয়, পুজো করার পর ওই ভিজিয়ে খাওয়া হয়। মূলত ওই চিড়ে মুরগি ওখান থেকে জল খেয়ে তারপর ওরা ওই দিন পুজোটা কি মূর্তিটা হয়? ওই জলের মূর্তিতে পুজো হয়। এছাড়া এমনি সেরকম তো মনে হয় বিশেষ কিছু পুজোটা মোটামুটি 250-300 মিটার। হ্যাঁ, বেশি তো কম নয়। কন্যান রাজবাড়ি বললেন, রাজবাড়ি ওদের বাড়ি ওনাদেরই পুজো হয়েছে। জমিদারি কথা যুক্ত হয়ে যাওয়ার পর ওনারা পুজোটা চালাতে পারেননি, সেই হিসেবে বারোয়ারি পুজোটা কি ওনারা এখানেই শুরু করেছে? হ্যাঁ, এই জায়গাটা অনেক জায়গা আছে, এখানেই ওনারা শুরু করেছে। ঠিক আছে, ধন্যবাদ। অনুপ চট্টোপাধ্যায়। আপনি সেবাইত? সেবাইত এখানে আছেন পরিমল ভট্টাচার্য, ব্যানার্জি।
পরিমল ব্যানার্জি ওনার বাবা ছিলেন ভাই বংশ পরম্পরায়। আমি এটা তো পুরোহিত। মানে আজকে এই 4 দিন ছাড়া অন্য সময় পুজো তো আমি করি। 4 দিন উনি পুজো করছেন। হ্যাঁ, আমি এই 4 দিন আমি পুজো করি না, আমি পাড়ার ছেলে হিসেবে থেকে যাই। টাকা কিছু কম হবে না, কিছু বেশি হবে। বিক্রি তোমার ফেরত বা পাল্টে না হয় না। আসুন আমাদের দোকানে যা কিছু নেবেন প্রতিটি জিনিসই আরেক মাল 20 টাকা। ঠকবার কোনো ভয় নেই। এত কম দামে এত ভালো ভালো জিনিস আশা করি অন্য কোনো দোকানে পাবেন। এই যে আরো পাবেন রেড মার্কেট শুরু করবেন দাদা। গোল্ডেন চেন নেবেন 10 টাকায়।